আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাত্রে একটা ছোট্ট পার্টি হবে, সেই পার্টির রান্নাবান্না হবে, হাঁসের মাংস খাওয়া হবে। সেই কারণে এর প্রস্তুতি চলতেছে। প্রথম পর্ব আসলে মশলা বাটা, সেটা আমার কাকা বাড়তেছে, মশলা বাড়তেছে। ও আসলে মহিলাদের চেয়েও ভালো করে মশলা বাড়তে পারে, যেটা আপনি দেখতেছেন। কাকা একটু হাই বলে দাও। ঠিক আছে, দেখতেছেন। আর এদিকেও আরো কয়েকজন আছে, ওই যে বলতেছে কারো যদি মশলা বাটার প্রয়োজন হয় আপনাদের বাসার, তো কাকারে একটা ইনবক্সে একটা মেসেজ দিবেন, তো কাকা চলে যাবে আপনার মশলা বাটার জন্য। এই দেখতেছেন জুনিয়র পার্টিরা আছে। কাকা কি মশলা সমস্যা? মশলা নাই? এদিক কয় কেজি মশলা? সরি, মাংস 2 কেজি। 2 কেজি। এটি কিসের মাংস? মুরগির মাংস রান্না করা হবে। মুরগির মাংস রান্না করা হবে। আমি ভাবছি মনে হয় ব্যাঙের মাংস, আসলে ব্যাঙের মাংস না, মুরগির মাংস। দেখেন, সব আমরা নিজেরা করেছি। আলু গিলে দেখেন, পেঁয়াজ গিলে দেখেন, মেয়ের চেয়ে কোনো অংশ কম না। এই আমার কাকার একটু দেয়, কাকা যেহেতু যে বলছে বুঝবেন না কে বলতেছে। এই যে কাকা, এগুলা হলো মেয়ের চেয়ে কোনো অংশে কম না। আমরা যেভাবে কাজগুলা করি দেখেন, আপনাদের চেয়ে অনেক সুন্দর করে করছি। যেভাবে পেঁয়াজ কাটছে, যেভাবে আলু কাটছে, যেভাবে মুরগি কাটছে, যেভাবে আদা রসুন বাড়ছে, এরকম বাটা কেউ বাড়তে পারবে না। আসলে এরকম ছেলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। একবার মাখাই চখাই আর কি রান্না করব। তেল টেল দিয়ে একবারে আদা পেস্ট আর লোকে রসুন রসুন পেঁয়াজ এইভাবে কাটছে কেটা? এই আমাদের জয়ন্ত তখন তো আলুগুলা খুব সুন্দর হয়েছে কাটা। আলুগুলা আমি কাটছি। কি দিচ্ছ বলো না কেন? এখন আমরা মরিচের গুঁড়া, শুকনো মরিচ ফাঁকি, এটাও দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। পরিমাণ মতো কয় চামচ? যেরকম রান্না করবে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী ওরকম দিতে হবে, স্বাদ মতো। যেমন আমাদের 2 কেজি মাংস আছে, তো আমরা 4-5 চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমরা দেব হলুদ। এখন দেব হলুদ, আদার কাইটা দিছে। এটা হলুদের ফাঁকি, হলুদের ফাঁকি 3 চামচ দিলে হয়ে যাবে। দেখতে থাকেন আসলে এটা কি হচ্ছে। জাল কম হলো না? না, ঝাল হয়ে যাবে। আছে কাঁচা ঝাল আছে, কাঁচা মরিচ আছে, সাথে কাঁচা মরিচ আছে। এই যে কাঁচা মরিচ একদম শুদ্ধ হইছে। তোমরা আছো কয়জন খাওয়ার জন্য? আমরা আছি 5 জন। 5 জনেই শেষ? ওরে বাবা। তো লাস্ট পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখাতে থাকবো কিভাবে এটা রান্না করা হয়। তেল দিয়ে আমরা পুরোটা মাংসটাকে মেখে তারপরে চুলায় বসাবো। তো মাখা দাও, সুন্দর করে মাখা দাও। তারপরে এখানে আছে এই হাত ধুইছিল তো? কাঁচা লঙ্কা। হ্যাঁ, ইয়েস, কাঁচা লঙ্কা গুলো এখানে দিয়ে দিব একসাথে। আমার তো বিশ্বাস হয় না, তুই কি হাত ধুইছস আসলেই? না, ওটা তো সেই আসছে, ঝাল হইব অনেক না? এরকম খাবার কোনোদিন খাইছেন পাকায়া? সম্পূর্ণ রান্নাটি হবে মাটির চুলা। দেখতেছেন এই যে মাটির চুলা, চুলাটি আসলে ঘষি দেওয়া চলবে। তো এই চুলা জ্বালানো খুবই কষ্টের। এটা যে না জ্বালাইছেন সে আসলে বুঝতে পারবেন না এটা জ্বালানো যে কত কষ্টের। তো আমার কাকারা সবই পারে। এদিকে মাংস রেডি হয়ে গেছে বসানোর জন্য, চুলার মধ্যে বসাই দিবে। চুলার জালটা একটু ধরলেই এটা বসাই দিবে। চুলাটাইতে এখনো ধরাই পেলি না। কিন্তু যন্ত্রণা হ্যাঁ, কখন রান্না হইব, কখন খাবি? এই চোলাটা ধরাইতে এত কষ্ট আমরা আজকে বুঝতাছি। আমাদের অবশেষে চুলা আগুন ধরলো, ধরে গেছে না? বসাই দাও। এই জিনিসগুলো চিনেন? এটি হলো জ্বালানি, এটি গোবর, গরুর গোবর দিয়ে ঘষি। এই ঘষিতে রান্না করছেন কেউ? দুনা পরিবেশে থেকে কিছু বলবো দিক থেকে বুঝলেন তো? সীমন্ত কিছু বলেছে আমাদের বাবুর্চি
কাকা মাংস দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। আহা গরম কড়াইয়ের মধ্যে তেল যখন সেকা খাইছে শব্দটা কি নিছে? হ্যাঁ শুনি শান্তি নে কাকা। বাবুর্চি সহযোগী ডেকে দাও। রান্নার দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হইব, আসলে টেস্ট হইব। থাক না তোরা যেভাবে রান্না করা শুরু করছে আমার মনে হয় না আজকে রাত্রে খাওয়া যাবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকদিন ওদের খাওয়া দেখাবো আপনাদের। ওরা রান্না করতে থাকুক, এই রান্না করতে 3-4 ঘন্টা সময় লাগবে, তো এত ধৈর্য আমার নাই। ভাই আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।